রহমান কি শুধু বিএনপির সম্পদ না বাঙালি জাতির সম্পদ? যখন দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে তার নেতৃত্ব গুণে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত হয়েছেন। তিনি সমগ্র বাংলাদেশকে 56,000 বর্গ মাইলকে ঐক্যবদ্ধ রেখেছেন। বিশেষ করে 5 আগস্ট পরবর্তীতে যে বিশৃঙ্খল বাংলাদেশের উদ্ভব হচ্ছিল, দেশনায়ক তারেক রহমান কঠোর হাতে তার নিয়ন্ত্রণ করেছেন এবং 56,000 বর্গ মাইলে তার জাতীয়তাবাদী শক্তিকে অত্যন্ত প্রণয় রেখেছিলেন। তাই বাংলাদেশে তথাকথিত যে অপশক্তি, ষড়যন্ত্রকারী শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি, কেউ এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে নাই। সুতরাং বাংলাদেশে 18 কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় তারেক রহমান অবস্থান করছেন। এই বাংলাদেশে যিনি তারেক রহমান প্রত্যাবর্তন করবেন, ইনশাআল্লাহ কোনো সংগঠককে সংগঠিত করতে হবে না, কোনো নেতাকে নেতৃত্ব দিতে হবে না। বাংলাদেশ হবে তারেক রহমানময়। সমগ্র বাংলাদেশের মজলুম গণমানুষ, সাধারণ মানুষ দেশনায়ক তারেক রহমানের প্রতীক্ষায় রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন কোনো নেতা নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে না, কোনো সংগঠক সংগঠিত করার সুযোগ পাবে না, কারণ সমগ্র বাংলাদেশ সংগঠিত হয়ে আছে। তাদের নেতা দেশনায়ক তারেক রহমানের হৃদয়ের মণিকোঠায় তাদেরকে ধারণ করেছেন। দেখুন, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে স্পষ্ট হয়েছেন একটি ফ্যাসিবাদী শক্তি এই হামলায় জড়িত ছিল। শুধুমাত্র এই ফ্যাসিবাদী শক্তিটি নয়, বাংলাদেশ বিরোধী যে অপশক্তি রয়েছে, যারা মহান মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্রে যারা বিশ্বাস করে না, সেই দুটি অপশক্তি বাংলাদেশকে কীভাবে আনস্টেবল করা যায়, অস্থিতিশীল করা যায়, সেই প্রক্রিয়ায় তারা রয়েছে। কিন্তু আমরা বলতে চাই, আমরা দীর্ঘ সংগ্রাম করে অত্যন্ত প্রেরণায় এই বাংলাদেশকে পাহারা দিয়েছি। সুতরাং এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তুমি অরক্ষিত করবা, এই বাংলাদেশকে নিয়ে তুমি ষড়যন্ত্র করবা, সেটি জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি মেনে নেবে, সেটা কখনো হবে না। তোমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা দেশনায়ক তারেক রহমানের আদর্শিক সৈনিক। আমরা ব্যাটল ফিল্ডে যুদ্ধ করতে জানি। গত 17 বছর আমাদের সহস্রাধিক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, আমাদের শত সহস্র নেতাকর্মী গুম খুন হত্যার শিকার হয়েছে। তারপরও রাজপথে উত্তপ্ত মিছিল নিয়ে, মুক্তির মিছিল নিয়ে জাতীয়তাবাদী শক্তি সোচ্চার ছিল। ঠিক একইভাবে বাংলাদেশকে নিয়ে যখনই ষড়যন্ত্র হবে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।